কথা কন ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্র পরিচালনা করে। ওমর শীতের সিজনে কম্বল কিনছে, দেশে যতগুলি মানুষ আছে সব মানুষ হিসাব কইরা হুমকানো হিসাব হতে জনপ্রতি একটা কম্বল, জোরে প্রতি একটা পাতলা কম্বল আর কি চাদর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু বন্টন করে দিয়া শেষ, নামাজ পড়তে গেছে, জুমার নামাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা হইল ইমাম সাহেব, কারণ উনি রাষ্ট্র প্রধানের নাম হইল ইমাম। আর আমরা দেশ 20,000 15,000 টাকার বেতন, যে যেমনি করে এমনি মানুষ লাগবো, উনারে মনে করে ইমাম। জোরে ঠিক কিনা? আরো জোরে কান। হযরত মসজিদে নববীতে নামাজ পড়াবে খলিফাতুল মুসলিমিন। দুইটা চাদর শরীরে দিয়া গেছে, জোরে কোন কয়টা? দুইটা চাদর শরীরে দিয়া গেছে। একটা চাদর নিচের দিকে লজ্জাস্থান থেকে হেঁটু নিচ পর্যন্ত ঢাকা, আর একটা চাদর ওমরের শরীরটা পেঁচানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ালেন। এমত অবস্থায় মসজিদে নববীতে এক যুবক দাঁড়ায় বলে, ওমর প্রশ্ন করব, উত্তর দিবেন, এরপরে নামাজ পড়াবেন আর খুতবা দিবেন। যদি উত্তর না দেন আপনার পিছে নামাজ পড়ব না, আরেকজন ইমাম নিযুক্ত করে তার পিছনে নামাজ পড়ব। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ওমর রে পামিরে নামায় দিমু মেহরাব থেকে, এটা কি সাধারণ কথা? কাঁপত যে ওমরের বয়ে বাঘ আর বকরি একসাথে কি খাইতো? ঘাস খাইতো, হানি খাইতো, আক্রমণ করতো না। যে ওমরের নাম শুনলে মত্তুরা বোতল হাতুলে দোয়া করতো, আল্লাহ দুধ বানায় দাও। ঠিক কিনা? ও আমার বাপ খলিফাতুল মুসলিমিন